হেই গাইজ হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আমি শেখ ভাই চলে আসলাম গাইজ আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ফুটবল নিয়ে ভিডিও বানাইতেছিলাম আমি। মানে অসাধারণ একটা ম্যাচ। অসাধারণ বলার তার কারণ আছে। কারণ শুরুতে 3টা গোল খাওয়ার পরে কিভাবে কামব্যাক করলাম সেটা না দেখলে আর কি আপনারা বিশ্বাসই করবেন না। তো চলুন দেখা যাক। তো প্রথমে রোনালদো একটা গোল দেয়, যদিও গোলটা হয়ে যায়, অফসাইড হয়ে যায়। তো অফসাইডের জন্য আমি আর কি আরেকটু চান্স পেয়ে যাই প্রথমেই। কিন্তু তারপরে যে প্যারিস থেকে অ্যাটাক শুরু করছে, ও ভাই! প্রথমে এই যে এমবাপ্পে একটা গোল দিল হেডে। তারপরে কি হয়েছে দেখেন, এমবাপ্পে কিন্তু থেমে নাই। এমবাপ্পে একটার পর একটা, একটার পর একটা, ভাই আমাকে গোল দিয়েই যাচ্ছে। আমার তখন শূন্য গোল, আমি একটা গোল এখন পর্যন্ত দিতে পারি নাই। কিন্তু আমার কাছে ট্রাম্প কার্ড আছে, তো ট্রাম্প কার্ডটা লাস্ট হাফে অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো একটা গোল অলরেডি এমবাপ্পে দিয়ে দিয়েছে, এটা সেকেন্ড গোল চলতেছে। এই সেকেন্ড গোল একদম ইজিলি আমার গোলকিপারকে ধোকা দিয়ে গোল দিয়ে দিল। ভিতর ভাইয়াকে গোল এভাবে দিবে বুঝতে পারি নাই। ওকে, নো প্রবলেম। নেক্সট গোলটা আমরা দেখি। নেক্সট গোল গাইস, 3 নাম্বার গোল। এটাও এমবাপ্পের কাছ থেকেই দেখতে পাবেন। রোনালদো পাস দিল এমবাপ্পেকে, এমবাপ্পে ইজি একটা গোল দিয়ে দিয়েছে। মানে অসাধারণ গেম প্লে তারা করতেছে, আমার অপোনেন্ট অসাধারণ গেম প্লে করতেছে। মানে পি ভার্সেস পি ম্যাচ এত হার্ড টিম পড়বে মানে ভাবা যায়? প্লেয়ারের রেটিং অনুযায়ী খেলা এত ভালো খেলতেছে যে বলার বাইরে। যদি ওর মানে প্লেয়ারের রেটিং আরও বেশি থাকতো, হাই লেভেলের কিছু প্লেয়ার থাকতো, বিগ টাইম কিছু কার্ড থাকতো, অসাধারণ খেলতো। তো আমি 3 গোল খাওয়ার পর একটা চান্স পেয়েছি পেনাল্টির, কিন্তু এই যে পেনাল্টিটা মিস করে ফেলি। তো তারপরে শুরু হয় তাণ্ডব। তারপরে এই যে গ্যারেথ বেলের গায়রতি শুরু হয়ে যায়। এই তো প্রথমে হেড, ওপি ওপি একটা গোল দিয়ে দেয় হেডে। তারপরে সেকেন্ড গোলটাও হয়তো এই গ্যারেথ বেলের কাছ থেকে আমরা দেখতে পাবো। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। বেশিক্ষণ হয়তো অপেক্ষা করা লাগবে না। হ্যারি কেন চেষ্টা করছিল, কিন্তু এখানে আমাদের গোলকিপার একটুর জন্য, জাস্ট গোলকিপার একটুর জন্য বাঁচিয়ে নেয়। গোল ঢুকেই গেছিল বারে লেগে, জাস্ট গোলকিপারের হাতে লেগে বার। তো তারপরে আবারও আরেকটা সেভ করে, অসাধারণ। ওই অস্থির অস্থির। ভিতর ভাইয়ার হাইটা একটু যদি বেশি হইতো তাহলে আরও ভালো গোলকিপিং করতো। যাক, ফ্রিতে যা পাইছি তাই। তো গ্যারেথ বেলের সেকেন্ড গোল দিতে যাচ্ছে এটা। তো আবারও হেডে একবারে, মানে এই গোলটা অসাধারণ হয়েছে। সে গোলের ভিতরে ঢুকে গেছে, এত জোরে রানিংয়ে আসছিল, আপনারা দেখেন। তারপরে ডেভিড ভিলার কাছ থেকে আমরা একটা গোল পাই। এই ডেভিড ভিলা 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 ভিলা, এই তো ইজি একটা গোল ছিল, অসাধারণ। অতটাও ইজি ছিল না, আমরা দেখতে পাচ্ছি যে ট্যাকেল করছিল কিন্তু কাজ হয়নি। ফার্স্ট শটের কারণে হয়তো গোল হয়ে গেছে। তারপর আবার গ্যারেথ বেল, এটা 4 নাম্বার গোল। তো গ্যারেথ বেল 4টা গোল, এই 3টা গোল দিয়ে দিয়েছে, দিয়ে কামব্যাক করিয়েছে। আর আমাদের ডেভিড ভিলার কাছ থেকে আমরা একটা গোল পাইছি। মানে নেক্সট লেভেলের কামব্যাক। আমি তো ধরে ফেলছিলাম ম্যাচটা আমি হেরে যাব, কোনোভাবেই জেতা সম্ভব না। কিন্তু কীভাবে জানি জিতে গেছি, হয়তো ভাগ্য আমার সাথে ছিল, আমি ম্যাচ জিতে গেছি। তারপরে আর গোল টোল হয় নাই। আমরা 3-4 গোলে আমরা জিতে যাই ব্যবধানে। এই যে এখানে আরেকটা গোল খেতে খেতে বেঁচে গেছি, আপনারা দেখেন একদম বারে লেগেছে একটুর জন্য। জাস্ট ম্যাচটা ড্র হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু তা হয় নাই।